অন্যদিকে বাগুইআটিতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন। শনিবার রাতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ করছে তপ্ত হয় বাগুইআটি অর্জুনপুর পশ্চিমপাড়া এলাকা। দফায় দফায় সংঘর্ষ, ইটবৃষ্টি, আহত হন বেশ কয়েকজন। ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পুনরায় এলাকায় সংঘর্ষ হয়। সে সময় ইটের আঘাতে আহত হন সঞ্জীব দাস। তাকে টেনে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ করছে। এরপরে তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। এলাকায় র্যাব নামাতে হয় এবং বসানো হয়েছে পুলিশ পিকেট। এই ঘটনায় ইতিমধ্যেই 13 জন আটক। বাগুইআটিতে উত্তেজনা ছড়ায় এই ঘটনায়। বিষয়ে আরো বিস্তারিত জানবেন প্রতিনিধি সুমন শিকদার রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুমন, সেখানকার এখন কি পরিস্থিতি? একদম দেখো, গতকাল গভীর রাত থেকে কিন্তু বাগুইআটির যে অর্জুনপুর পশ্চিমপাড়া সেটা কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। মূলত তৃণমূল কর্মী, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এমনটাই স্থানীয়দের দাবি। যে তৃণমূল কর্মী সঞ্জীব দাস, তাকে কিন্তু বাড়ি থেকে প্রথমে ডেকে নিয়ে গিয়ে তারপরে তার ইটের আঘাত দিয়ে মাথায় ইটে আঘাত করা হয়। এছাড়াও কিন্তু ইট বৃষ্টি হয়। বাগুইআটি থানার পুলিশকে বিষয়টি জানানো হলো। পুলিশের তরফ থেকে এসে ঘুরে চলে যাওয়ার পর থেকেই কিন্তু তার যে মেয়ে, তার দাবি যে এলাকায় লাইট বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তারপরেই কিন্তু হামলা চালানো হয় এবং বাস লোহার রড দিয়ে তার বাবা সঞ্জীব দাস তৃণমূল নেতা তাকে কিন্তু মারধর করা হয়। এমনটাই তারপরেই স্থানীয়রা তাকে যখন হসপিটালে নিয়ে যায়, হাসপাতালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তারপরেই কিন্তু এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। মূলত এলাকার মানুষের দাবি যে কি কারণে তাকে এরকম হত্যা করা হলো এবং দোষীদের শাস্তির দাবিতে কিন্তু বিক্ষোভ দেখায় পুলিশের পুলিশের বাগুইআটি থানার পুলিশ যখন ঘটনাস্থলে আসে, সেই পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। অবশেষে বাগুইআটি থানার আধিকারিক তার আস্তে আস্তে কিন্তু অবরোধ উঠে যায়। ইতিমধ্যেই বাগুইআটি থানা পুলিশের পক্ষ থেকে 13 জনকে আটক করা হয়েছে। তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও তার যেহেতু এই তৃণমূল কর্মী, তাকে কি কারণে মারা হলো এবং কেন তাকে এরকম ভাবে মারলেন, সেই বিষয় নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ জানাবো সুমন। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, বাগুইআটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে 13 জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন পুলিশ আধিকারিকরা। পুলিশ পিকেট সেখানে মোতায়েন করা রয়েছে।